আমরা এখন দেখাবো আইফোনের মেশিনের মাধ্যমে কীভাবে ব্যাক পার্টটা রিপ্লেস করা যায়। তো এখন এটা হচ্ছে কি আইফোন এক্সএস, দেখেন এটা চলে, কোনো সমস্যা নাই, সব কিছু ওকে, কোনো সমস্যা নাই। তো এই ফোনটা এখন আমরা রিপ্লেস করে দেখাবো। তো এই ফোন ব্যাক পার্ট রিপ্লেস করতে আমি এগুলো ব্যাক পার্ট নিচ্ছি আবার হোয়াইট, এটা হচ্ছে কি এক্সএস, দেখতে পাচ্ছেন এটা পিছনে লাগাবো। আর আপাতত যে কোনো গ্লু ইউজ করা যায়, তবে এটা হলে সবচেয়ে বেস্ট হয়, কারণ এই গ্লুটা লাগালে ফিনিশিংটা অনেক সুন্দর হয়। এই কারণে আমি এই গ্লুটা ইউজ করি। আর একটা রেজার ব্লেড লাগবে, এই ব্লেডটা থাকলে আপনি যে যখন মেশিনে কাটার পরে এটা দিয়ে এটাইতে অনেক সুবিধা হয়। আর অনেক সময় এটা দিয়ে একটু যদি ভাগ একটু বেশি পাইলে ভিতরে দিয়ে এত একসাথে ওটা একটু কেটে আর এটা সুন্দর। আর ক্লিন করার জন্য কিন্তু এটা ওই যে গ্লুগুলো পিছনে থাকে ওগুলো ক্লিন করতে এটা ইউজ করতে অনেক সুন্দর। আর মাঝে মধ্যে এটা আরও এতটুকু করলে আর কিছু দরকার না। আর যখন এবার আমরা মেশিন দেখো, মেশিন মনে করেন বন্ধ, মেশিনটা বন্ধ, এখন যেটা আমি অন করতেছি প্রথমে বাটনটা অন করার পরে এদিকে এগুলো আমি আপি দিয়ে রাখছি, অটোমেটিকে দিয়ে রাখছি। আর এখানে শুধু কম্পিউটারটা অন করে দিচ্ছি, ঠিক আছে? এই কম্পিউটারটা অন, এখন এই কম্পিউটারটা অন হবে। অন হওয়ার পরে এরপরে মনে করেন আমি ফোনটা নেব, ফোনটা নেওয়ার পরে আমি এখানে সিলেক্ট করি, সিলেক্ট করে নেক্সটের জন্য যেগুলো বড় করে আগে এটার পিছনে এটাকে সুন্দর করে লাগাই। এরপর আমি মেজারমেন্ট করবো, এখান থেকে লাইট আসবে, কম্পিউটারটা চালু হোক। কতদিন লাগবে? আইফোন সবগুলো আবার যেই ফোন অথবা আপনি এখানে ফাইল টিপ দিলে এখানে ফাইল দেখাবে, যেই ফোন ওই নামটা সিলেক্ট করবেন। তো এখানে আমি আইফোনেরগুলো আগে দিয়ে সিলেক্ট করে রেখেছি, যার কারণে এখানে আইফোন। এখন আমরা কি করবো? এক্সএস। তাহলে আমার টাকা বাইর করতে হবে আইফোন এক্সএস, এক্স ব্যাগ এক্সএস, এই যে এক্সএস ব্যাগ। এখন আমি এখানে ডাবল ক্লিক করতে হবে, করার পরে এই ব্যাগটা আসছে। আসার পরে এখন আমাকে এই দেখতে হবে এখানে একটা লাল লাল বাতি চলে আসছে, এটা ঠিক মধ্য বরাবর আসে, এই যে লাল বাতিটা, ঠিক আছে? এই লাল বাতিটা যখন আসছে তখন এখানে আমি মিডল করছি, মিডলের পরে আপনাকে যেতে হবে প্রিভিউ, এখানে ডাবল ক্লিক দিবেন, দেওয়ার পরে এখানে একটা লাইট আসছে, ঠিক আছে? এখন এই লাইটটা কিন্তু অ্যাকুরেট না, সবচাইতে মেন জিনিস হচ্ছে এই লাইটটাকে আপনাকে ফোনটার ভিতরে রাখতে হবে মেজারমেন্ট। যখন আপনার ফোনটা মেজারমেন্ট হবে, যদি কোনো কারণে একটু বাইরে বাইরে হয় তাহলে কিন্তু বাইরের বডি কাটিয়ে দেবে, ঠিক আছে? বাইরে এই স্মোক করার সম্ভাবনা আছে। আর ফোনটা কিন্তু অন, আমি কিন্তু ফোনটা অফ করি নাই, শুধু ইয়েতে দেখাইছি। আপনার করার আগে আপনারা শুধু ফোনটাকে অফ করে দিয়ে দিবেন, শেষ। আমি কিন্তু এখনো করি না, আপনাদেরকে দেখানোর জন্য ফোনটা শুধু অফ করে দিবেন, শেষ। আর কোনো কাজ নাই, যেমনি আছে ফোন এমনি কাজ হবে। এরপরে মনে করেন এটাকে বসাইছি, বসানোর পরে এখন আমি ফোনটার মেজারমেন্ট মানে এই দাগগুলোর ভিতরে এখন এটা অ্যাকুরেটভাবে হয়ে গেছে। এখন যে অবস্থা আছে এই অবস্থায় একটু ভালো করে দেখুন। আর সুইচগুলো কিন্তু আমি জানিয়ে রাখছি, এমনি রাখছি, কোনো কিছু স্টার্ট দেওয়ার দরকার নেই। শুধু এখানে আপনি প্রোগ্রামে আসি, এখানে ডাবল ক্লিক এখানে আমি ডাবল এরপরে এখানে প্রিন্টে আসি, F2-তে ডাবল ক্লিক। এখন কাটা শুরু হয়ে গেছে, ঠিক আছে? এখন মেশিন কোনো রকমের লাড়াচাড়া করা যাবে না, যেমনি আছে এমনি থাকবে। আর সে অটোমেটিক অলরেডি স্মোক বাইরে হওয়া শুরু করছে, স্মোকের আমাদের এয়ার ফিল্টার আছে ওই সাইডে, সমস্যা নাই। তো এখন মেশিনে এই সে যদি বেশিক্ষণ লাগে না, হয়তো অল্প কয়েক মিনিট লাগে, 5-10 মিনিটের ভিতরে কাটা শেষ হয়ে যাবে। আর দেখাবি কাটা কাটাটা একটু
খুব সহজ। আপনার মেশিনটা আপনার এই ব্যাক পার্টটা করতে আমার সর্বোচ্চ 5-7 মিনিট বা হাইস্ট 10 মিনিট লাগে। আমি সব মেজারমেন্ট সব মিলে 10 মিনিট মাত্র টাইম। এখন আপনার ডিফেন্স করবে আপনি কীভাবে ক্লিন করবেন। ক্লিনের উপর আছে আর আধা ঘন্টা বা অনেক সময় ফিনিশিং করতে গেলে 1 ঘন্টা লাগে, সেটা হলে আপনার উপরে। কিন্তু ব্যাক পার্ট কাটতে বা ইয়ে করতে মাত্র 10 মিনিট লাগে। তাই মোটামুটি আমার এটা শেষ পর্যায়ে। আর ওই যে কম্পিউটার কিন্তু যেখানে আছে এখানে উপরে ইয়ে থাকবে, ওটা চেঞ্জ করার দরকার। তারপরে যে মেশিনেও কোনো সুইচ আমি এখানে অফ দিয়ে রেখেছি, যেমনি আছে আমার প্রায় দেখেন আমার এটা শেষ হয়ে গেছে। মেশিন অটোমেটিক বন্ধ হয়ে গেছে। এখন আর আমার লাইটটাও বন্ধ হয়ে গেছে। এখন এটা উঠানোটা হলো নিজের কাছে, আপনি কীভাবে কমফোর্টেবল মনে করেন। আপনি যদি মনে করেন এটা যদি আপনি যদি রেজাল্ট করবেন আমি আস্তে আস্তে উঠে পুরো উঠামো, সেটা হলো আপনার কাছে। তো এখন আবার অনেকে মনে করে যে এটা কাটা হয়েছে কিন্তু কীভাবে উঠে যে দেখেন এটা এমনি অটোমেটিক উঠে যাবে, মানে হ্যাঁ এটা হালকা। আপনার মনে করেন আপনার এই যে দেখেন একটা জিনিস আমি আপনাকে দেখাই, এই দেখছেন আমি ব্লেডটা ঢুকাইছি আর কিভাবে উঠে গেছে, ইজি, একদম ইজি। মানে এই কাজটা আসলে এই যে দেখেন আমি উঠে ফেলাই দিতেছি, ঠিক আছে। তো একটু হালকা হবে এই সাইডের তুন বা এই সাইডের তুন, ওই যে ভিতরে কিছু ইয়ে আছে, এটা সম্পূর্ণ আপনার কাছে, সম্পূর্ণ জিনিস আপনার কাছে। আর দেখেন এটা কাঁচরা, এটা হচ্ছে কি কালি, আমাদের ওই যে বাংলাদেশে কালি, কয়লার কালির মতো কালিটা থাকে। 10 মিনিট পরে কল দিয়া এটা হচ্ছে কি ডিফারেন্স। এই যে দেখেন পাড়ে পাড়ে আমি উঠাই দিতেছি, আর মোবাইলটা দিই দিয়ে দাও, পুশ করে দেন। হ্যাঁ এই যে ব্যাক পার্টটা দেখছেন এবারে উঠে যাইতেছে, এবারে আপনি উঠতে যেমনি ইচ্ছা আপনি উঠাইতে পারবেন। এটা আপনার যদি করেন যে আমি এটা ইউজ করলাম না, আমি এটা ইউজ করলাম, সেটা আপনার ব্যাপার। আপনি এই যে ওটা দিয়ে উঠে লাগে বড় ধরনের আমি এটা ইউজ করলাম, যার কাছে যেটা কমফোর্টেবল ফিল হয় সে ওইটা দিয়ে ইউজ করেন। মানে মেশিনে কাটার পরে আপনাকে 90% মনে করেন যে আপনি মনে করছেন যে আপনার কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আপনারা সবাই জানেন এখানে ওই যে ইয়ে চার্জারটা আছে, ঠিক আছে, এই ইয়ে চার্জারটা হ্যাঁ কোনো সমস্যা নাই, হে পদে থাকবে। আর ফোন শুধু অফ করলেই হবে। এই ফোনের ব্যাটারি কানেকশন অথবা মাদারবোর্ড অথবা এলসিডি খুলে আপনি রেখে দিবেন, এরকম কিছুর প্রয়োজন নেই। দেখেন যেটা যদি আপনি ডিফিকাল্ট মনে করেন তাহলে সেটা ডিফিকাল্ট, আর যদি সহজ মনে করেন তাহলে এটা কিছুই না। কি হবে, আমি যখন এটা হাতে করতাম, এটা কথা না বললে না, যখন এটা আমি হাতে করতাম তখন আমি শুধু মাদারবোর্ডটা খুলে রেখে দিতাম। কারণ হচ্ছে যা কিছু নষ্ট হবে আমার কাছে এটা মনে বলছিল যে মাদারবোর্ড নষ্ট হলে তা ঠিক করা খুব ডিফিকাল্ট, কিন্তু যদি অন্য কোনো পার্টস নষ্ট হয় আমি সেটা রিপ্লেস করতে পারবো। যার কারণে আমি এই মাদারবোর্ডটা শুধু খুলি, এরপর আমি ব্যাক পার্ট করে ফেলতাম। কারণ আমার একটা মনোবল আছে মাদারবোর্ডটা সেট থাকলে ফোনে যে কোনো সমস্যা ইনশাল্লাহ আমি সেটা সমাধান করতে পারবো। তো এর ভিতরে এইটাই এবারে এরপরে এটাকে ভালো করে গুঁড়োটা উঠে ক্লিন করিয়ে নেবেন, আর কিছুই করতে হবে না। হ্যাঁ আমাদের মোটামুটি ব্যাক গ্লাস যেটা ওইটা উঠে গেছে। তা আমি আপনাদেরকে আবারও বিষয়টা বলছি, এখন হ্যাঁ এগুলো হচ্ছে ব্লু, এই ব্ল্যাকগুলো হচ্ছে ব্লু। তো এইটা অলরেডি করা যাবে, শুধু আমাকে সুন্দর করে উঠে দেবে। আর ফোনটার ফিনিশিংটাই ডিফারেন্স করবে আপনার এই ক্লিন করার বা ব্লুটা ক্লিন করার উপরে ডিফারেন্স করবে। আপনার এই যে এখানে মনে করেন যে ব্লুটা, এটা যদি আমরা সুন্দর করে উঠাই, এবারে সমান সুন্দর করে উঠতেছে না, যদি এভাবে আপনি ব্লেডগুলো কাটিয়ে যদি উঠাইতে পারেন, একটু আপডেটগুলোতে আরও সবচেয়ে ব্লু আছে, তো এইগুলোর যদি আমরা এমনভাবে কাটিয়ে যদি ক্লিন করতে পারেন, ওটার উপরে আপনার ডিফারেন্স করবে যে ফোনের ফিনিশিংটা। এই ব্যাক পার্টটা লাগানোর পরে যাতে দেখা যাবে তার অরিজিনাল ফোন যেরকম ওই রকমই দেখা যাবে। আর যদি আপনি এটা ভালোভাবে ক্লিন না করেন, যদি কিছু দিয়ে রাখেন, তাহলে তার ফিনিশিংটা এত সুন্দর দেখা যাবে না। আবার কয়দিন পরে কিন্তু পড়লে পড়লে এটা ফাটি যাবে। আর যদি এটা ভালো করে ক্লিন করেন তাহলে ওই নতুন ফোনের মধ্যে আবার ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। অনেকদিন যাবে ডিফারেন্সের কীরকম ব্রেক করে গাড়ির নিচে পড়ে গেলে তো আর আমরা যতই ফিনিশিং দিই সেটা তো আর টিকবে না। আমাদের মোটামুটি ক্লিন হয়ে গেছে, মোটামুটিভাবে ক্লিন ফিনিশিং অনেক সুন্দর হয়েছে যা হয়েছে। তা এখন
এটার মাধ্যমে আমরা গ্লুটা দেব, এখান দিয়ে চারোকিনার দিয়ে দিব, যাতে এখানে ভিতরে যাতে না ঢুকে। আর এখানে দেওয়া হবে, এখানে দেওয়ার পরে এখানে দেওয়া, এখানে দেওয়ার পরে না এটা হচ্ছে ওয়্যারলেস চার্জার, এখানে দেওয়া হবে না। এরপরে দেওয়ার পরে এই প্লেটটারে উঠাই, আমার মনে করেন যে এখানে লাগিয়ে দেব। লাগিয়ে দেওয়ার পরে দেখেন কীভাবে লাগছে, ফিনিশিংটা দেখেন একটু পিছনে। এখন এটাকে ভালোভাবে ফিনিশিং দেওয়ার জন্য আমরা আরেকটা জিনিস ইউজ করতে পারি। যদি এই মেশিনটা কারো কাছে থাকে এই পার্টটা, তাহলে ইউজ করতে পারে না। যদি না থাকে হোল্ডিং অফ মাল্ট, এটা হচ্ছে গিয়ে আপনার রাবার দিয়ে ভালো করে পেঁচিয়ে রাখতে পারেন। তো যখন আমরা লাগানোর পরে এটা যখন এগুলো বসানোর পরে এই ফোনটাকে এখানে দিয়ে দেখেন, এরপর এটাকে ঘুরাইয়া এরপর এটাকে ক্লিনিংয়ের পরে আমরা এখানে ফোনটা রেখে দিচ্ছি 20 মিনিটের জন্য। 20 মিনিট হয়ে গেছে লাগানোর পরে। এখন আমরা আস্তে আস্তে যেটা খুলে করবো, খোলার পরে এখান থেকে ফোনটা নিয়ে নিই। দেখেন পুরোটা খোলার পরে ফোনটা আমরা এখান থেকে নিয়ে নেওয়ার পরে এখানে হালকা হয়তো মাঝে মাঝে একটু দুধ বাইরে দিতে পারে। তো এটাকে একটু অল্পহল দিয়ে এই দানা দিয়ে যখন আপনি মুসলে এটা মনে করেন এমনি বাসা দিলে এই ক্লিন হয়ে গেছে। আমার অল্পহল লাগে, মনে করেন যে এটা ক্লিন। তো এর ভিতরে আপনাদেরকে দেখাই, ফোনটা কিন্তু আমরা শুধু অফ করছি আর কিছুই না। তো এখন ফোনটাকে আমি টার্ন অন করে দেখে দিচ্ছি। এই যে ফোনটা অন হইতেছে, আর দেখেন ফিনিশিংটা একবারে ক্লিন। আর যে হালকা গ্লু, এটাকে আপনার একটা কষা দিলেই শেষ, সেটা থাকবে না যদি ওই গ্লুটা ব্যবহার করেন। কিন্তু যদি আপনি ওই যে জেল বা পার্মিনাল গ্লু ইউজ করেন, তাহলে সেটা তো আপনি ধরেন যে এখানে শক্ত হয়ে যায়, সেটা আসলে উঠেতে অনেক সময় লাগে। এখন যার কাছে যেটা কমফোর্টেবল ফিল হয় সে সেটা করবে, এটা কোনো বিষয় না। যদি আপনার কাছে এটা কমফোর্টেবল ফিল হয় সেটা আপনার অ্যাজ ইউ উইশ, আপনার যেটা ভালো লাগে। তো এখন দেখেন ফোনটা অন, ফোনের সব কিছু কাজ করতেছে দেখছেন। প্রথমে আমি যেভাবে দেখাইছি ঠিক এভাবে সব কিছু কাজ করে, কোনো সমস্যা নাই। এটা ফোনটার কোনো প্লাগ খোলা থাকবে নাই। তো আমার এটা থাকবে যারা ব্যাকপার্টে কাজ করেন, এটা হচ্ছে সহজ পদ্ধতি। 8 নম্বর আর সবথেকে মানে যেটা 10 মিনিট মেজারমেন্ট সহ কাজ লাগে। আর 20 মিনিট বা আধা ঘন্টা আপনি ব্যাকপার্ট এখানে 10 মিনিট রাখেন, তাহলে আপনার 40 মিনিট সময়ের ভিতরে আপনার যেই কোনো প্রবলেম হয়তো 11-12 ম্যাচের সাথে 10 মিনিট আরও বেশি লাগবে। লাস্ট সেকেন্ড যদি আপনারা তারা আপনি আপনাদেরকে দেখাবো প্লাস্টিক আছে এখানে, ওই প্লাস্টিকটা শুধু ওটা দেখা দিলে আশা করি আর কোনো সমস্যা হবে না। আজকে এই পর্যন্তই। তো থ্যাংক ইউ সজীব ভিডিও করার জন্য, আর থ্যাংক ইউ নাহিদ ভাই আজকে হেল্প করার জন্য। আপনাদের জন্য এখানে আমি আজকে রেজার মেশিন কীভাবে ইউজ করে সেটা দেখাচ্ছি। আপনাদেরকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।